প্রিয় শিক্ষার্থী, আজকে আমি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, সিনিয়র প্রভাষক, উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের উপরে ক্লাস নেব। আজকের ক্লাসের যে টপিকসটা আছে সেটা উপবৃত্ত, যেটা অধ্যায় 6 কণিক চ্যাপ্টারের। বইয়ের নাম হচ্ছে উচ্চতর গণিত দ্বিতীয় পত্র, যেটা লেখক হচ্ছে এস.ইউ. আহমেদের। সেখানে এই অধ্যায়ে শিখন ফলটা কি কি, উপবৃত্তের সমস্যার সমাধান করতে পারবে তোমরা, উপকেন্দ্র, নিয়ামক রেখা, উৎকেন্দ্রিকতার প্রয়োগ করতে পারবে এবং উপবৃত্তের সমীকরণ নির্ণয় করতে পারবে। তো আমরা এই যে ধারাবাহিকতায় আজকে প্রথম সমস্যার সমাধানটা কি আছে। প্রথম সমস্যার সমাধান: একটি উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 8 একক আছে এবং নিয়ামক রেখা দুইটির দূরত্ব 18 একক দূরে অবস্থিত। তো এই দুইটা তথ্য নিয়ে আমাদের উপবৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে। সেই ক্ষেত্রে প্রথমে আমাদের উপবৃত্তের সমীকরণটা ধরে নিতে হবে। দেখো, মনে করি উপবৃত্তের সমীকরণ x স্কোয়ার বাই a স্কোয়ার y স্কোয়ার বাই b স্কোয়ার সমান 1। আমাদের এখন টার্গেট হচ্ছে কিভাবে a স্কোয়ার এবং b স্কোয়ারের মান বের করব। সেই a স্কোয়ার b স্কোয়ার মান বের করার জন্যই আমাদের কিন্তু উপরে কিছু তথ্য দেওয়া আছে। সেই উপরের তথ্য দেওয়ার সূত্র ধরে আমরা কি আছে সেটা একটু লিখে নিই। দেওয়া আছে এখানে, যদি উপবৃত্তের সমীকরণটা ঠিক এরকম হয়, এটা নিয়ামক রেখা, কেন্দ্র, এটা এস এস এ এ প্রাইম জেড জেড প্রাইম, তার মানে এস এস প্রাইমের মধ্যবর্তী দূরত্ব এস এস সমান উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 8, অর্থাৎ এটাকে আমরা কি লিখি 2ae সমান 8। তার মানে ae সমান 4। সেই ক্ষেত্রে একটা সমীকরণ আমরা এখানে লিখে রাখতে পারি 2 নম্বর। এবং নিয়ামক রেখার মধ্যবর্তী দূরত্ব জেড জেড প্রাইম সমান 18 একক। এটাকে আমরা জেড জেড প্রাইম সমান কি লিখতে পারি, সি জেড প্লাস সি জেড প্রাইম। তাহলে সি জেড হচ্ছে এ বাই ই, যেটা তোমরা এর আগেও দেখেছো, সি জেড প্রাইমও এ বাই ই। অর্থাৎ এখান থেকে 2a বাই ই সমান 18, অর্থাৎ a বাই ই সমান 9। আমরা যদি এখান থেকে একটা মান এখানে বসাই বা এখান থেকে একটা মান বের করে নিতে পারি, a সমান 9e নাম্বার 3, তাহলে 2 নম্বর সমীকরণে হতে যদি পাই, তাহলে এর মানটা আমরা এখানে বসাই, e 9e ইন্টু e সমান 4, অর্থাৎ e স্কোয়ার সমান 4/9, e সমান 2/3। আমরা উৎকেন্দ্রিকতা পেয়ে গেছি। এই উৎকেন্দ্রিকতার মানটা যদি এখানে বসাই, তাহলে e এর মান দুয়ে বসাই, দুয়ে বসাইলে a ইন্টু 2/3 সমান 4, তাহলে a সমান 4 ইন্টু 3/2, কাটাতে গেলে a সমান 6, a স্কোয়ার সমান 36। a স্কোয়ার একটা মান পেয়ে গেছে। এখন বাকি আছে কি, b স্কোয়ার। এই b স্কোয়ারকে আমরা e এর সাথে, b এবং e এর একটা সম্পর্কিত সমীকরণ আছে। সেই সম্পর্কিত সমীকরণটা কি? আমরা জানি
বি স্কোয়ার সমান এ স্কোয়ার ইন্টু 1 মাইনাস ই স্কোয়ার। এ স্কোয়ারের মান 36, অর্থাৎ 1 মাইনাস এটা কত 2/3 হোল স্কোয়ার। তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেট দাও, তাহলে 36, এটা 1 মাইনাস 4/9, 36, 9 লসাগু 9 মাইনাস 4, তাহলে এই 36 5/9 এটা কাটে গেল, আচ্ছা 20। সেই ক্ষেত্রে বি স্কোয়ার সমান কত হলো 20। এ স্কোয়ার বি স্কোয়ারের মান আমরা 1 নম্বরে বসাবো। প্রিয় শিক্ষার্থী, এইভাবেই কিন্তু আমরা এ স্কোয়ার বি স্কোয়ারের মান প্রদত্ত তথ্য অনুসারে বের করে যে সমীকরণটা তোমরা ধরে নেবে সেখানে বসানো হলেই প্রয়োজনীয় উত্তর পাবো। একে বসাই x স্কোয়ার বাই 36 y স্কোয়ার বাই 20। এইটা হচ্ছে আজকের এই প্রথম সমস্যার সমাধান, যেটা উপবৃত্তের সমীকরণ। এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান করব, সেটা আমরা দেখো পরের স্লাইডে কি আসছে। আমরা পরবর্তী প্রশ্নে যাই। উপকেন্দ্র -1 1, উৎকেন্দ্রিকতা হাফ এবং নিয়ামক রেখার সমীকরণ এত হলে উপবৃত্তটির সমীকরণ কত হবে? তোমরা এটা জানো যে পরাবৃত্তের সময় যখন আমি বলেছি পরাবৃত্তের সমীকরণটা এসপি সমান এমপি, আর উপবৃত্তের সমীকরণ কি এসপি সমান ইএমপি। আমরা যদি এখানে একটা রাফ চিত্র আঁকাই, তাহলে এটা নিয়ামক রেখা, এটা সি, এটা উপকেন্দ্র -1 1, এটা এ, এটা জেড, এইটা হচ্ছে সমীকরণ x মাইনাস ওয়াই প্লাস 3 সমান 0। আমরা যদি এর উপরে যে কোনো একটি চলমান বিন্দু ধরে নিই, তাহলে এখান থেকে দূরত্ব পিএম আর এসপি, এখান থেকেও আমরা সমীকরণ বের করতে পারবো। তো সেই ক্ষেত্রে যে কোনো একটি উপকেন্দ্র দেওয়া থাকলে তার অনুরূপ দ্বিখাক্ষ বা অনুরূপ নিয়ামক রেখা ব্যবহার করা হয়। সেই ক্ষেত্রে আমি এক পাশে নিয়ামক রেখা অঙ্কন করেছি। যাই হোক, এখানে কি কি অংশ দেওয়া আছে একটু তুলে নিই। উপবৃত্ত কেন্দ্র S -1 1 এবং নিয়ামক রেখা x মাইনাস ওয়াই প্লাস 3 সমান 0, এটা 1 নম্বর। এবং উৎকেন্দ্রিকতা E সমান হাফ। তাহলে ধরি উপবৃত্তের উপরে স্থিত কোনো চলমান বিন্দু P of xy, তাহলে উপবৃত্তের সমীকরণটা কি লেখা যায়? S P সমান E ইন্টু এমপি। SP কি? S আর P এর মধ্যে মধ্যবর্তী দূরত্ব, দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্বের সূত্র প্রয়োগ করো, √/x মাইনাস মাইনাসে প্লাস 1 হোল স্কয়ার, y মাইনাস 1 হোল স্কয়ার, E এর মান হাফ, এমপি লম্ব দূরত্ব। এই রেখার উপর এই বিন্দু থেকে লম্ব দূরত্ব কি x এর পরিবর্তে x, y এর পরিবর্তে y, প্লাস 3/√x এর সহগ স্কয়ার প্লাস y এর সহগ স্কয়ার। এইটা থেকে ক্যালকুলেশন করলে আমরা উপবৃত্তের
সমীকরণ পেয়ে যাব। যাই হোক, উপরে আমরা ক্যালকুলেশন করি। এখান থেকে কি করা যায়? বর্গ করো। বর্গ করলে বাম পাশের রুট উঠে যায় এবং একই সাথে ভিতরে সূত্রগুলো ভেঙে দিয়ে a প্লাস বি হোল স্কয়ার, আর এটা a মাইনাস বি হোল স্কয়ার সমান 1/4, আর উপরে x মাইনাস ওয়াই প্লাস 3 হোল স্কয়ার। নিচে কি আসে? 1 প্লাস 1 রুট ওভার 2, তাকে বর্গ করলে কি আসবে? 2, অর্থাৎ উভয় পাশে বর্গ করে তাহলে এখানে 8 হয়। 8 কে আমরা বাম পাশে নিয়ে আসি। 8x স্কয়ার 8y স্কয়ার 16x প্লাস 8 প্লাস 16y প্লাস 8, আর এখানে a প্লাস b প্লাস c হোল স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এই সমীকরণ এখান থেকে 8x স্কয়ার 8y স্কয়ার 16x মাইনাস 16y প্লাস 16, সবগুলো আমরা বাম পাশে নিয়ে আসতে পারি একবারে। মাইনাস এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার মাইনাস 9 প্লাস টুয়াইস এক্স ওয়াই প্লাস 6y প্লাস মাইনাস 6x সমান 0। যোগ বিয়োগ করো, কত আসে? 7x স্কয়ার 7y স্কয়ার প্লাস 2xy আর 6x অর্থাৎ 10x মাইনাস 10y, আর এখানে প্লাস 7। এই হচ্ছে আজকের দ্বিতীয় সমস্যার সমাধান, যেখানে উপবৃত্তের সমীকরণ চাওয়া হয়েছে। আমরা এরপরে আরেকটি সমস্যার সমাধান দেখাবো। চলো যাই, দেখা যাক কি আছে সেই সমস্যার মধ্যে। প্রিয় শিক্ষার্থী, পরবর্তী সমস্যা যেটা আছে, এটা উপবৃত্তের সমীকরণ দেওয়া আছে। 5x স্কয়ার প্লাস 4y স্কয়ার সমান 1। এই উপবৃত্তের নিয়ামক রেখা দুটি সমীকরণ নির্ণয় করতে হবে। তো নিয়ামক রেখা দুটি সমীকরণ নির্ণয় করতে গেলে a কিংবা b কিংবা এর ই লাগবে। সেই ক্ষেত্রে আমরা এই প্রদত্ত সমীকরণকে উপবৃত্তের একটা আদর্শ সমীকরণ আকারে সাজাতে পারি। কি আছে এখানে? 5x স্কয়ার প্লাস 4y স্কয়ার সমান 1। উপবৃত্তের সমীকরণটা কি? 5 কে যদি নিচে নামাই 1/5, 4 কে যদি নিচে নামাই 1/4, ডান পাশে 1 আছে, তাহলে এটা 1/5। তাহলে x স্কয়ার 1/√5 স্কয়ার, y স্কয়ার 1/2 এর হোল স্কয়ার, এটা নাম্বার 1। এই 1 নম্বরকে উপবৃত্তের সমীকরণ কিসের সাথে তুলনা করি? x স্কয়ার বাই a স্কয়ার y স্কয়ার বাই b স্কয়ার সমান 1 এর সাথে তুলনা করে a সমান কত? 1/√5, অতএব a স্কয়ার সমান 1/5 এবং b সমান 1/2, অতএব b স্কয়ার সমান 1/4। তাহলে a বড় না b বড়? এখানে কিন্তু b গ্রেটার দেন a, এখানে b গ্রেটার দেন a, সেই ক্ষেত্রে e এর মানের ভিতরে একটু পরিবর্তন হবে। তাহলে অতএব উৎকেন্দ্রিকতা আগে বের করো। উৎকেন্দ্রিকতা
ই সমান কত? বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার। যদি এ বড় হতো তাহলে রুট ওভার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার হতো। তাহলে এখানে আমরা মান বসাই। বি স্কোয়ারের মান কত? 1/4, 1/5 বাই 1/4। তাহলে এন এর লসাগু কত? 20, অর্থাৎ 5 মাইনাস 4, 1/4। এখান থেকে উপরে 1/20, 1/4, অর্থাৎ 1/20 ইন্টু 4/1 কাটাটি করলে উৎকেন্দ্রিকতা এর মান 1/5। সেই ক্ষেত্রে নিয়ামক রেখা দুটির সমীকরণের একটা সূত্র আছে, সেই সূত্রে যাই। সেই সূত্রে কি আছে? অতএব নিয়ামক রেখা দুটির সমীকরণ এটা কি হবে? যদি এ গ্রেটার দেন বি হতো তাহলে এক্স সমান প্লাস মাইনাস এ বাই এ হতো। যেহেতু বি গ্রেটার দেন এ, কাজেই এর চিত্রটা অনেকটা এরকম। এই নিয়ামক রেখা, যে নিয়ামক রেখা এক্স অক্ষের সমান্তরাল, আর এক্স অক্ষের যে কোনো সমীকরণের সমান্তরালে তোমাদের সূত্র দেখানো হয়েছে ওয়াই সমান প্লাস মাইনাস বি বাই ই। তাহলে ওয়াই সমান বি কত? 1/2, আর ই এর মান কত? 1/√5। তাহলে এই প্লাস মাইনাস হাফ ইন্টু √5, সেই ক্ষেত্রে 2y সমান প্লাস মাইনাস √5। এইটাই হচ্ছে নিয়ামক রেখার সমীকরণ। প্রিয় শিক্ষার্থী, এইভাবে যে কোনো সমীকরণ যদি দেওয়া থাকে তাহলে তোমরা এই উপবৃত্তের উৎকেন্দ্রিকতা বের করার পর এ বি তোমার হাতে থাকবে। এ বি উৎকেন্দ্রিকতা ই বের করে নিয়ামক রেখা কিংবা উপকেন্দ্রের স্থানাঙ্ক কিংবা কেন্দ্র কিংবা শীর্ষবিন্দু, বৃহৎ অক্ষের দৈর্ঘ্য, ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য ইত্যাদি বের করতে পারবে। যাই হোক, এই আলোকে আমি তোমাদের কিছু কাজ দিচ্ছি। সেই কাজের 9.1 সেই কাজগুলো দেখো। কি কি কাজ তোমাদের করতে হবে? এই কাজগুলো প্র্যাকটিস করবে এবং প্র্যাকটিসের কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে জানাবে। প্রথম কাজ কি? 9.1 10 1 2 3 5 7 8, যা 10 এর আমি একটা অঙ্ক তোমাদের করেছি 4 নম্বর। সবগুলো একই রকম, জাস্ট সিস্টেমটা এক, তথ্য আলাদা। 11 1 2 এবং 12 1 3, যা 12 এর 2 এর মতো করে আমরা আদর্শ আকারে সাজিয়ে এ বি এ বের করে উৎকেন্দ্রিকতা বের করে এর সমস্যার সমাধানগুলো করতে পারবো। এটা যদি সমস্যার সমাধান করতে পারো তাহলে তোমাদের সাথে আমি পরের ক্লাসে কণিকেরই সর্বশেষ চ্যাপ্টার অধিবৃত্তের উপরে ক্লাস নেব। এবং সবাই বাসায় থাকবে, নিরাপদে থাকবে, পরিবারকে সুরক্ষিত রাখবে। এগুলি আমি আমার ক্লাস শেষ করছি। ধন্যবাদ সবাইকে।